গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো, সকাল থেকে বৃষ্টি ঝরেই যাচ্ছে। আর এখন বাজে সকালে 6:30 7টা মতো হবে। তো এখন তিতলিকে স্কুল পাঠাবো, গুল্লু কলেজ যাবে, তারপরে কি ঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে রান্নায় বসবো। তো আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তুহিন এসে টয়লেটটা ক্লিন করবে, তারপরে আমি রান্নাটা বসাবো। নাহলে ওই অ্যাসিডের গন্ধ, ব্লিচিংয়ের গন্ধ আমার ভীষণ কষ্ট হয়। তো ও কাজটা করে যাবে, তারপরে আমি রান্না বসাবো। তারাও নেই। আর পায়রা দুটো দেখো কত মজা, দেখেছ? অত ক্লিয়ার আসছে না কারণ আমার জানলার কাজ দেওয়া। রাত দিন বকুম 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 করে আর বসে থাকে। আমার ঘরে ঢুকে পড়েছিল সেদিন। চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি, জলেও ভিজিয়ে দিয়েছি। আর এখন দেখে কুচকাচ কাজ করব, গুল্লুর স্কুল ড্রেসটা আয়রন করে রাখবো। তো এই বৃষ্টির জ্বালায় একবার ছাদ, একবার ঘর, একবার ব্যালকনি, একবার বাইরে জামা কাপড় মেলতে শুকোতেই হয়ে গেল আজকে সময়। আর এদিকে তুহিনও চলে এসেছে টয়লেট ক্লিনিং করতে। তুহিন চলে গেছে আর আমিও চলে এসেছি রান্না করতে। এখন করব রান্না, কারণ বসবো করে এখন বেজে গেল 2:10। তো এখন রান্না করব। আগে চিংড়ি মাছটা কেটে নেব, তারপরে কাঁকরোলটা আর আলুটা কেটে নেব। চলো চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিই আগে। তো রান্না শুরু করার আগে আরেকটা কাজ করে নেবো, নাহলে একদম আমার খাটনি আরও বেরিয়ে যাবে। কারণ রিঙ্কি বাসনগুলো মেজে তো ওদের ব্যালকনিতে বুট করে রেখে যায়, তো সেগুলোকে নিয়ে আসলাম, নাহলে ভিজে যাবে। ভিজে গিয়ে তারপরে আমার আবার মুছতে হবে সে বাসনগুলো। তো বাসনগুলোকে নিয়ে আসলাম, এবার জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে রান্নাটা স্টার্ট করবো। সকালে নিয়ে এসেছিলাম ব্লিঙ্কিট থেকে সুজি, চিজ, তো সেগুলোকেও ফ্রিজে তোলা হয়নি আজকে। তো ওই জামা কাপড় মেলতে গিয়ে আজকে যত বিপত্তি, তো সেগুলোকেও এখন ফ্রিজে রেখে দিলাম। যে কাঁকরোলগুলোকেও নামিয়ে রাখলাম। এই কাঁকরোল দিয়েই চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব আজকে। তো বাসনগুলো যখন গুছোচ্ছি তখন দেখলাম মুড়ির প্যাকেটটা রয়েছে, সেটাকে আর কৌটোতে ঢালা হয়নি। তো ভাবলাম যখন খুললামই ক্যাবিনেটটা, তখন মুড়িটাও খুলে কৌটোতে রেখে দিই, নাহলে আবার পরে আবার ভুলে যাব। তো আবার নেতিয়েও যাবে মুড়িটা, যা ওয়েদার আর কি বাইরে থাকলে। তো সেটাকে আগে কৌটোতে ভরে নিচ্ছি। মুড়িটা তো ঢেলে নিয়েছি কৌটোতে, এবার জায়গার জিনিস জায়গায় রেখে রেখে দেবো। আর ভাবছি অনেক বেলা হয়ে গেছে, তো রান্নাটা তাড়াতাড়ি শুরু করতে হবে। আর কয়েকটা বাসন আছে, এই যে নিয়ে আসলাম, সে কটাকে গুছিয়ে রাখতে পারলেই আমার কাজ শেষ। আর তারপরেই বসিয়ে দেবো রান্না। একবারে ভাতটাও বসিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে আবার।
ভাতটা বসিয়ে দিয়ে তবে রান্নাটা স্টার্ট করব। আর এই চিংড়ি মাছ কাটতে বসলেই হয় মুখ চুলকাবে, নয় মাথা চুলকবে, এই হয় অবস্থা। এখন কাঁকরোলগুলোকে কেটে নেব। আজ আমি রান্না করব কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ, তো সেই জন্যে কাঁকরোলগুলোকে আগে কেটে নিচ্ছে। তো আগে কাঁকরোলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তো সেটাই করছি। আর এই কাঁকরোলটাকে কিন্তু গোল গোল করে ওই চোখু চোখু করে, যেটা আর কি আলু চচ্চড়ি করে সেরকম করেও কাটা যায়, কিন্তু আমি আজকে কাটবো ওই লম্বা লম্বা করেই কাটবো আর কি। এরকম দেখো 4 ফালি করে নিলাম কাঁকরোলটাকে। আর তারপরে বাদবাকি, এটাতে একটা কাঁকরোল কাটলাম, এরপরে বাদবাকি কাঁকরোলগুলোও কেটে নেব। সবজি সব কেটে নিয়েছি এই যে, আর চালও নিয়ে নিয়েছি, আগে ভাতটা বসিয়ে দেবো। চলো তাহলে এগুলো ধুয়ে নিই। তো আগে ভাত বসাবো, ভাত আর তরকারিটা একসাথেই করব, তো সেই জন্যে চালটাকে আগে ধুয়ে নিলাম। এবার সবজিগুলোকে ধুয়ে নেবো এক এক করে। ওই কাঁকরোল আর আলুটাকে ধুয়ে নেবো আর কি। তাই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। কড়াই প্রচুর গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম সাদা জিরে, আলু দিয়ে দিলাম, আলুটা ছেড়ে ওপাশে মাঝখানের ওভেনটা বসিয়ে দেবো গরম জল। এই গ্যাসে চাপিয়ে দেবো গরম জল। আর এবার ধুয়ে নেব চিংড়ি মাছগুলো। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁকরোলগুলো। দিয়ে দেবো লবণ। এই রান্নাটা কিন্তু আমি করব কাঁচা লঙ্কা দিয়ে, কারণ কাঁকরোলের সঙ্গে শুকনো লঙ্কাটা ঠিক যায় না। কাঁকরোলটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এই যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি।
চিংড়ি মাছে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, শুধু হলুদটা মাখাইনি। তো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে এর সাথে। খুব ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি একটু হলুদ দেবো আর দেবো জিরে গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে। এদিকে জল ফুটে গেছিলো বলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আর এদিকে জল ফুটে গেছিলো। লবণটা আর এখন দিলাম না, কারণ সবজি কষানোর সময় মনে হয় যা দিয়েছিলাম তাতে হয়েই যাবে, না হলে পরে আবার একটু দেখে দেবো। আর এখন ঢাকা দিয়ে রাখবো। একদম সেদ্ধ হয়ে গেছে, আর কাঁকড়গুলো নরমও ছিল ভীষণ। তো এখন দিয়ে দেবো আমি একটু, আর লবণ আমি দেখে নিয়েছি, লবণ একদম ঠিক ছিল। দিয়ে দেবো একটু চিনি। একটু ঢাকা দিয়ে দেবো চিনিটা গলার জন্যে। একদম হয়ে গেছে, ঝোলটা আর টানাবো না। আর ভাতও কিন্তু হয়ে গেছে, প্রায় নামিয়ে নেবো এখন। একদম এখন বাজে 3টে 5 হবে, আর আমিও স্নান টান করে এই যে তিতলির জন্য ওয়েট করছি। তিতলি আসলে ওই খেতে খেতে 3:30। তো আগে রান্না করে আমার কোনো লাভ নেই, দুজন যখন খাবো তখন গরম গরমই খাবো, নাহলে আবার খাবারটা গরম করতে হয়। তো এই দেখো টাইমলি সমস্ত কিছু করে নিয়েছি। দেবো এই ভাত খেয়ে নাও, তারপরে খাবে নাকি? চলো, তিতলি এসে গেছে। খেতে দিয়ে দেবো? এখন খাবে না? তাহলে আমি খেয়ে নিই, একটু পরে তুমি খেও। না মা, ওগুলো বলে না। আর আজকের লাঞ্চ আমার এই যে দেখতে পারলে, এটা রান্না করলাম তিতলির ডুমুর, কলমি শাক, এগুলো আগের ছিল। আর এই যে টক দই গ্লাসে, কারণ আমি যে দইটা পেতেছিলাম সেই দইটা সেই দুধটা পুরোটা বাটিতে ধরেনি, তো সেই জন্য গ্লাসে পেতেছিলাম। আমি আজকে খেলে গ্লাসটা ফাঁকা হয়ে যাবে। তিতলি বুড়ি তো
তিতলি বুড়ি তো এখন খাবে না, থাক একটু বসুক, তারপরে আমি নিয়ে নিই আমার ভাতটা। ওর জন্য ওয়েট করে বসে থাকা, ওই খাবে না। চলো এখন খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করতে হবে, কারণ এরপরে তিতলিকে বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হবে, সেটাও আমার একটা কাজ রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও আসবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো।